স্রষ্টা আছেন কিনা এ নিয়ে আপনি সন্দেহে আছেন? জি। কেন? জি, মানে সন্দেহটা তো স্বাভাবিক না? না তো, এটা স্বাভাবিক না। এটা অস্বাভাবিক, তাই? কোরআনের একটা সূরা আরেকটা কোরআনের সাথে ভাষাগত দিক থেকে কোনোভাবেই সাদৃশ্যপূর্ণ নয়। একটা মানুষ যদি যতই ভালো হোক, মানে সে যদি দিনে না আসে তাহলে সে জাহান্নামে যাবে। তো আল্লাহ তো তার উপর দয়া করে, যেহেতু সে ভালো কাজ করেছে, পৃথিবীতে কোনো খারাপ কাজ করেনি, তো তাকে কি দয়া করে জান্নাতে দিতে পারে না? রবীন্দ্রনাথ ঠাকুরকে বলেছে আপনি ভুল করেছেন, কেন আপনি বাহুল্য দোষ করেছেন? অশ্রুর মধ্যেই তো জল থাকে, তাহলে আপনি জল অতিরিক্ত শব্দ কেন ব্যবহার করলেন? তাহলে এই যে স্রষ্টার সম্পর্কে, স্রষ্টার অস্তিত্ব সম্পর্কে যে সন্দেহ বা সংশয় ছিল, আপনি নিজেই জানেন আপনার যুক্তির মাধ্যমে সেটা আপনি এই সংশয়টা আপনার চলে গেছে। তাই তো হচ্ছে মনে হচ্ছে। মাশাআল্লাহ, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি একজন নন মুসলিম নাকি মুসলিম ভাই? একটু আমি কনফিউজড হয়ে গেছি। হ্যাঁ, আমি একটু সবাইকে ডিলিউশনের মধ্যেই রাখি, বাট আমি নন মুসলিম, মানে এক্স মুসলিম বলতে পারেন। ঠিক আছে, না আমি কোনো সমস্যা নেই। আচ্ছা, আপনার কি প্রশ্ন বলতে পারেন? আমি নোট করতে চাই যে কি কি বৈশিষ্ট্য প্রয়োজন একটা আয়াতকে কোরআনের আয়াতের মতো হওয়ার জন্য, এরকম আচ্ছা। কোনো চার্ট আপনাদের আছে কিনা? হ্যাঁ, আমি একটু আগে এটা বলেছি খুব সংক্ষিপ্তভাবে যে কোরআনের মতো সূরা তৈরি করা, এটা চ্যালেঞ্জটা হচ্ছে কোরআনের মতো একটা সূরা বা 10টা সূরা বা একটা কোরআন তৈরি করে নিয়ে আসা। আমরা বলছি না যে একটা আয়াত নিয়ে আসা, যদিও হাদিস কথা বলা হচ্ছে, কিন্তু হাদিস তো শুধু এক বাক্যে এরকম হয় না। কোরআনের হাদিসগুলো পুরো ব্যাখ্যাটা একটা সূরার মধ্যেই প্রকাশ পায়। এই জন্য আপনি এটা কোরআনের মতো একটা সূরা বা 10টা সূরা বা একটা কোরআন অনুকরণ করতে পারেন। এটা হচ্ছে একটা কন্ডিশন, কোরআনের মতো একটা সূরা, এবং সেটা হতে হবে ওই কোরআনের ভাষার মধ্যেই। কোরআনের ভাষা হচ্ছে আরবি, সুতরাং আরবিতে হতে হবে। এবং আপনি যে অনুকরণ করবেন, কোন সূরা অনুকরণ করবেন, সেই সূরার অনুকরণে আপনার সূরা তৈরি করবেন, বা আপনার যে যে অনুকরণটা তৈরি করবেন, এবং ওই সূরার অনুকরণ যখন করবেন তখন ওই সূরার বৈশিষ্ট্য নিয়ে, ভাষাশৈলী নিয়ে অনুকরণ করবেন। কারণ ওই জিনিসটা কিন্তু সবাই জানে না এখনো। প্রত্যেকটা সূরা কিন্তু ইউনিক। কোরআনের একটা সূরা আর একটা কোরআনের সাথে ভাষাগত দিক থেকে কোনোভাবেই সাদৃশ্যপূর্ণ নয়। যদিও মনে হয় ছন্দে, গুণে, অর্থগত দিক থেকে সমান সমান, কিন্তু আপনি যদি খুব গভীরভাবে মনোযোগ দেন, কোনো একটা সূরা কোনো আরেকটা সূরার সাথে কোনোভাবেই পুরোপুরি সাদৃশ্যপূর্ণ নয় তার ভাষাগত দিক থেকে, ভাষাশৈলীর দিক থেকে। সম্পূর্ণভাবে প্রত্যেকটা সূরা ইউনিক। এর একটা উদাহরণ আমি দিয়েছি আমার লাইভ স্ট্রিমে কোরআনের অলৌকিকতা নিয়ে, যখন আমি চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেছি। ওইখানে এই যে সূরাতুল লাইল এবং কোন সূরার সাথে আমি একটা দেখিয়েছি ওখানে, যে মনে হচ্ছে এগুলো ছন্দগত দিক থেকে, রাইমিং প্যাটার্নসের দিক থেকে সমান মনে হচ্ছে, হ্যাঁ, কিন্তু আসলেও না, প্রতিটি ক্ষেত্রে আলাদা। বরং এটাও দেখিয়েছি যে কোরআনের মধ্যে এরকম অনেক ন্যারেশন বা বর্ণনা আছে যেখানে মনে হচ্ছে যে এইগুলো সবগুলো একই, কিন্তু আপনি যদি ওই বর্ণনা, যেমন মুসা আলাইহিস সালামের বা নূহ আলাইহিস সালামের বর্ণনা যদি আপনি প্রতিস্থাপন করেন একটা সূরা থেকে একটা সূরা নিয়ে আসি, আপনি এখানে একটা ব্রেক দেখতে পাবেন এখানে, যেখানে মিলছে না। এটা কি একটা বেমানান মনে হয়, এটা শুনলেই বোঝা যায়। হ্যাঁ, তাহলে এই যে কোরআনের যে পদ্ধতি, যে ভাষাগত শৈলী, ভাষাশৈলীটা প্রতিটি সূরার ক্ষেত্রে সেটা অনন্য, প্রতিটি সূরাই অনন্য। এই জন্য সূরাকে সূরা বলা হচ্ছে। সূরা হচ্ছে এমন একটা বৈশিষ্ট্য, এমন একটা পরিসীমা দিয়ে কিছু বাক্য যেগুলো একটা ইন্টারনাল একটা থিমাটিক ইউনিটি সেটা প্রকাশ পায়। আচ্ছা, এগুলো আপনার জন্য একটু বেশি কঠিন মনে হতে পারে, আবার সংক্ষেপে আসছি। তাহলে কিরকম হতে হবে, কন্ডিশনগুলো কি? যে কোনো একটা সূরা, পুরোটা সূরা নিয়ে আসতে পারেন, কোরআনের মতো আরবি ভাষা হতে হবে, এবং কোরআনের যে ভাষাশৈলী যে আছে ওই সূরার মধ্যে, সেই সূরার ভাষাশৈলী আপনাকে অনুকরণ করতে হবে। কারণ প্রত্যেকটা সূরা তার নিজের মধ্যে ইউনিক কিছু, অনন্য কিছু ভাষাশৈলী আছে। এবং ওই ভাষাশৈলীর মধ্যে একটা কন্ডিশন হচ্ছে যে আপনি ওইটা তো অনুকরণ তো করবেনই, তার মধ্যে যে বৈশিষ্ট্য হচ্ছে ওই সূরা যে আপনি অনুকরণ করবেন, ওই সূরার মধ্যে কিন্তু তার শব্দ সংখ্যা থেকে নতুনত্ব সংখ্যা বেশি। আপনার অনুকরণও, যে আপনি অনুকরণ করবেন, ওই অনুকরণযোগ্য যে সাহিত্য নিয়ে আসবেন আপনি, সূরা আপনি বললেন, সূরা বলতে পারেন, আপনি নাম দিয়ে দিলেন অনুকরণীয় সূরা, ওই অনুকরণে তার নতুনত্বর সংখ্যা হবে এই অনুকরণের মোট শব্দ সংখ্যা থেকে বেশি। যেমন আপনার যদি আপনি একটা সূরা অনুকরণ করেন, তার শব্দ সংখ্যা 19, নতুনত্বের সংখ্যা হবে 19-এর ঊর্ধ্বে, যেমন 20, 21, 25, সে যাই হোক 19-এর ঊর্ধ্বে হতে হবে। তাহলে এই কন্ডিশন আপনি পেয়ে গেলেন। আমাদের এই কন্ডিশনগুলো কোত্থেকে আসছে আমি নিজ থেকে মানিয়ে নেই, আমাদের একজন স্কলার ডক্টর
আহমদ বাসাম সাঈ, উনিগুলো বই লিখেছেন, গবেষণামূলক বই লিখেছেন, খুব সমাদৃত আমাদের মুসলিম বিশ্বে, আরব বিশ্বে এগুলো অনেক আলোচনা হয়েছে। আপনি ওই আল মুআজিজা এই বইটি আপনি আরবিতে দেখে নিতে পারেন। এর ইংরেজি সংস্করণ একটা হয়েছে, প্রথম ভলিউমের একটা আবরাইজড কপি হয়েছে, দি মিরাকুলাস নেচার অফ ল্যাঙ্গুয়েজ অফ দ্য কোরআন বলে। ওটা আমি দেখিয়েছি আমাদের ওই অলৌকিক কোরআনের যে তাহাদ্দি বা চ্যালেঞ্জ নিয়ে যে স্ট্রিমগুলো আমরা করেছি, ওইখানে ওটার পিকচার, ছবি, বইটা আমি দেখেছি, ওইখান থেকে নিতে পারেন। তাহলে এখানে আপনি একটা একাডেমিক একটা পজিশন থেকে আপনি একাডেমিশিয়ান, যিনি একাডেমিক একজন স্কলার, ওনার কাছ থেকে এই কন্ডিশনটা এসেছে, কারণ উনি গবেষণা করে দেখিয়েছেন যে কোরআনের প্রত্যেকটি সূরা ঠিক এরকম অনন্য, একটার সাথে আরেকটা আপনি এরকম মিল পাবেন না, যে প্রত্যেকটা সূরার মধ্যে যে ভাষাগত যে নতুনত্ব, অভিনবত্ব, তার প্রতিটি সূরা, ওই সূরার শব্দসমূহে যে মোট সংখ্যা সমষ্টি তার চেয়েও বেশি। তাহলে ওই রকম আপনি কনস্ট্রাকশন নিয়ে আসবেন যেখানে এই যে নতুনত্ব, কিন্তু এটা গ্রহণযোগ্য হতে হবে। আপনি তো আরবি কনস্ট্রাকশন করবেন, একটা তাবির, একটা সাবিকা আপনি তৈরি করবেন, এখানে একটা প্যাটার্ন নিয়ে আসবেন, একটা তাবির নিয়ে আসবেন, ওইটা কিন্তু গ্রহণযোগ্য হতে হবে। আপনি যদি আরবি জানেন তাহলে আপনার কাছে ওটা গ্রহণযোগ্য হতে হবে। আপনি যদি এরকম বাংলা, আমরা কথা বলছি এখানে, হ্যাঁ, আমি যদি এরকম বলি যে আমরা কথা বলছে, সে কথা বলছি, আপনি বলে কি বলছেন ভাই, বাংলা তো বলছেন না। সে কথা বলে, সে কথা বলি না। আপনি যদি বলেন সে কথা বলছি, আপনি কি বলবেন? এটা বাংলা হয়েছে? বাংলা হবে না, কারণ গ্রামারের দিক দিয়ে আমরা যেরকম বলি, এটা একটা ফরম্যাট আমরা মেনটেন করি। যেমন আমি ভাত খাই, আমি ভাত খায় বলতে পারবো না, এটা আপনার কাছে গ্রহণযোগ্য হবে না, আমার কাছে গ্রহণযোগ্য হবে না। কিন্তু আমাদের এই কোরআনের যে সূরার কনস্ট্রাকশনটা এরকম যে আপনি ওই কনস্ট্রাকশনটা যদি ফলো করেন তাহলে আপনি ওই রকম আরবি সম্পূর্ণটা এই অগ্রহণযোগ্য হয়ে যাবে কনস্ট্রাকশনটা। এর অনেকগুলো উদাহরণ আমি ভাই দিয়েছি এখানে, আপনি ওটা দেখে নিতে পারেন, তাহলে আপনার জন্য সহজ হবে। এই রমাদান মাস, যে বিগত রমাদান মাসে যে গিয়েছে, ওইখানে আপনি আমার লাইভ স্ট্রিম দেখে নেবেন, তাহলে দেখবেন অনেকগুলো কোরআনের সূরা বাকারা থেকে অনেকগুলো উদাহরণ এনেছি। এমনকি যে বিসমিল্লাহির রহমানির রহিম, এই যে বিসমিল্লাহর যে কনস্ট্রাকশনটা, হাফিজ ভাই আমাদের কাছে এখন আছেন, উনি আপনাকে বলতে পারবেন যে আমি যদি অনুকরণ করি, আল্লাহকে একটা সাবস্টিটিউশন করি, মনে করেন আমি আমির, বিসমিল আমির আল আকরাম আল করিম, এই সেম ফরম্যাটে বিসমিল্লাহ আর রহমান আর রহিম, এখানে হচ্ছে বিসম, যে এখানে হরফুল জার এবং বলা হচ্ছে এখানে ইসম মাজরুর, আমি বলছি এখানে, তারপরে প্রতিস্থাপন করলাম এখানে একটা বদল বলতে পারেন, বা এখানে যেটা গ্রামাটিক্যাল আপনি যেটা নিয়ে আসুন, এখানে আমির, এখানে বললাম যে আমিরের নামে শুরু করছি, এবং তার কিছু এখানে সিফা বা নাত আপনি যেটা মনে করুন এখানে এটা নিয়ে আসলাম, সে হচ্ছে কি আল আকরাম আল আকরামিন, ওই যে আর রহমান আল, এই যে ফাআলানের প্যাটার্নে, হ্যাঁ, এবং ফাইলের প্যাটার্নে আর রহমান আর রাহিম, ওই প্যাটার্নে যদি নিয়ে আসি আল আকরাম আল করিম, ওইটা যদি আপনি এখন যান, আরব আপনাকে কখনোই এই উক্তি ও বাক্য গ্রহণ করবে না। এরকম বলে না বিসমিল আমির আল আকরাম আল করিম, বলবে কি বলছেন ভাই আপনি, এটা আরবি বলছেন, এটা কি সোমালি নাকি তুর্কিশ নাকি কোন ভাষায় কথা বলছেন? এই কনস্ট্রাকশন তাদের কাছে গ্রহণযোগ্য হয় না। সিয়াম ভাই, আপনি কি? মনসুর ভাই, আমি একটা শব্দ অ্যাড করি, হ্যাঁ, আহাদ শব্দটা যে ব্যবহার করা হয়েছে, ইউনিক একটা শব্দ। তো সিয়াম ভাইয়ের উদ্দেশ্যে আমি একটু বলি, দেখেন হয়তো আপনার মনের মধ্যে প্রশ্ন আসতে পারে যে কোরআন মাজিদ ইউনিক একটা শব্দ ব্যবহার করেছে, তো এই ইউনিক শব্দ ব্যবহারের কারণে এটা কি একটা মানে ইউনিকনেস বা কি এমন একটা সৌন্দর্য হলো? দেখেন সিয়াম ভাই, আপনি এই জায়গাটায় ধরেন এখানে ম্যাথমেটিক্যাল একটা বিষয় আছে। ধরেন আপনি হয়তোবা জানেন কিনা জানি না, আমরা 1+1=2 বলি। হ্যাঁ, এক এমন একটা শব্দ যেটাকে যোগ করা হয়, তা আরবিতে এটাকে বলা হয়, একের আরবি হচ্ছে ওয়াহিদ, তা আরবিতে ওয়াহিদ প্লাস ওয়াহিদ ইকুয়ালস টু ইসনান বলে। হ্যাঁ, মানে ওয়াহিদ যোগ ওয়াহিদ সমান সমান ইসনান, ইসনান মানে 2। তো ওয়াহিদটা যোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়, আবার ওয়াহিদটাকে ভাগের ক্ষেত্রেও ব্যবহার করা হয়। যেমন ওয়াহিদ ডিভাইডেড বাই ইসনান ইকুয়ালস টু নিসফুন, মানে অর্ধেক। হ্যাঁ, 1/2 মানে 1/2 বা 2/1 আমরা এটা জানি হচ্ছে অর্ধেক, তাই না? তো এক বা ওয়াহিদ এমন একটা শব্দ যেটাকে ভাঙা যায়, মানে ভাগ করা যায়, যার সাথে অন্য কিছু যোগ করা যায়, যাকে বিয়োগ করা যায়। আচ্ছা, আবার এটা হচ্ছে ওয়াহিদ শব্দটা। কিন্তু আহাদ এমন একটা শব্দ
যে শব্দটাকে আপনি ভাগ করতে পারবেন না, যে শব্দটাকে আপনি যোগ করতে পারবেন না, মানে যত ক্রিয়েশন আছে, যেমন ধরেন আমাকে আপনি একটা দাও দিয়ে, একটা বটি দিয়ে আমাকে 2 টুকরা করে ফেলতে পারবেন, বলতে পারবেন আমি হাফিজকে 2 ভাগ করে দিয়েছি। আবার দেখা গেল যে আমার সাথে, বা আমরা দেখি একটা সত্তা নিউক্লিয়াসের সাথে অনেক সময় অনেক কিছু যুক্ত হয়, অতিরিক্ত যুক্ত হয়ে একটা বন্ডিং গঠন করে অর্থাৎ সামেশন হয়ে সেটা নতুন একটা জিনিস উৎপন্ন করে। হ্যাঁ, এটা আপনার ক্রোমোজোমের ক্ষেত্রে হতে পারে, বা এমন অনেক জিনিস আছে, 2টা জিনিস একসাথে একত্রিত হয়ে আরেকটা জিনিস গঠন করে। তো আহাদ এমন একটা শব্দ যার সাথে কোনো কিছু যোগ করা যাবে না, যাকে ভাঙা যাবে না। তা আল্লাহ এমন একক সত্তা যে আল্লাহর সাথে কোনো কিছু যুক্ত করা যাবে না, আল্লাহু আকবার, যে আল্লাহকে ভাঙা যাবে না, বিভক্ত করা যাবে না। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মনসুর ভাই বলল, এই যে আল্লাহ থেকে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কোনো কিছু জন্ম দেন নাই, অর্থাৎ আল্লাহর সত্তা থেকে কোনো কিছু বের হবে না। সুবহানাল্লাহ। তো তার মানে আল্লাহর সত্তা থেকে যদি কোনো কিছু বের না হয়, হ্যাঁ, তার মানে আমরা তো আল্লাহর পাচ্ছি না, তাই না? আবার আল্লাহকে বিভক্ত করা যায় না, যে বিভক্ত করে আমি 2টা আল্লাহ পেলাম, নাউজুবিল্লাহ, এটাও হবে না। এই যে কিভাবে নিজেকে উপস্থাপন করছে, মানে আল্লাহ থেকে কোনো কিছু বের হবে না, আল্লাহকে বিভক্ত করা যাবে না, আবার আল্লাহকে মিশ্রিত করে অন্য কিছু তৈরি করা যাবে না। এরপর দেখেন, এখন আপনি বলতে পারেন, ঠিক আছে, তাহলে আল্লাহ সমতুল্য তো আরেকটা আল্লাহ থাকতে পারে, সেই জিনিসটাকে নাকচ করা হচ্ছে শেষ আয়াতের মাধ্যমে। আপনি হয়তো বলতে পারেন যে আহাদকে আহাদ দ্বারা ভাগ করা যাবে না, আহাদকে আহাদ দ্বারা আরবিতে যোগ করা যায় না, কারণ আহাদ শব্দটা যোগ বা ভাগের ক্ষেত্রে ব্যবহার হয় না, ওয়াহিদ শব্দটা যোগ বা ভাগের ক্ষেত্রে ব্যবহার করা হয়। কিন্তু আমি তো আহাদ সমান সমান আহাদ লিখতে পারি, হ্যাঁ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শেষ আয়াতে বলেছেন তার সমতুল্য বা সমকক্ষ কেউ নাই, মানে আহাদের সমতুল্য বা সমকক্ষ কেউ নাই, মানে কেউ থাকবে না। মানে সাহিত্য এমন একটা বিষয় যে প্রত্যেকটা জিনিস মাথায় রাখতে হয়। আপনি কোনো অতিরিক্ত শব্দ ব্যবহার করতে পারবেন না, একটা অতিরিক্ত শব্দ ব্যবহার করতে পারবেন না। রবীন্দ্রনাথ ঠাকুর তার সাহিত্যকর্মে অশ্রুজল শব্দটা ব্যবহার করেছে, অশ্রুজল। এই শব্দটা ব্যবহার করার কারণে রবীন্দ্রনাথ ঠাকুরকে বলেছে আপনি ভুল করেছেন, কেন আপনি বাহুল্য দোষ করেছেন, অশ্রুর মধ্যেই তো জল থাকে, তাহলে আপনি জল অতিরিক্ত শব্দ কেন ব্যবহার করলেন? আল্লাহু আকবার। আপনি দেখবেন ম্যাট্রিক ইন্টারে যারা পড়ে তারা, তাদেরকে বলে সঠিক আর ঠিক এই 2টি শব্দের মধ্যে কোনটা ঠিক, আপনি লিখবেন ঠিক, কারণ সঠিকের মধ্যে বাহুল্য দোষ আছে। তো এই জন্য আপনাকে প্রত্যেকটা জিনিস বুঝতে হবে, উপযুক্ত শব্দ নির্বাচন বা কোন জিনিসটা, প্রত্যেকটা জিনিস বুঝলে তারপর আপনি আসলে সাহিত্য বুঝতে পারবেন কিভাবে একটা সাহিত্য রচনা করে। তখন দেখবেন আপনি ঠিকই কোরআন মাজিদের মতো করে, মানে যখন মানুষ জানবে বুঝবে তখন বুঝবে না ঠিকই আমার পক্ষে এটা সম্ভব না। জি মনসুর ভাই। জাযাকাল্লাহু খায়রান। স্যাম ভাই, আপনি বুঝে গেছেন, যদিও একটু বিস্তারিত হয়ে গেছে, কিন্তু আপনি নিশ্চয়ই নোট করেছেন যে ন্যূনতম পক্ষে কোন বৈশিষ্ট্যগুলো অনুকরণ করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, মানে অনেকটাই তো মাথার উপর দিয়ে গেল। হ্যাঁ, সত্যি কথা। দুঃখিত, আমরা একটু বিস্তারিত বলে ফেলেছি, কিন্তু তারপরে সংক্ষেপে আমরা বলেছি যে এই 3-4টা কন্ডিশন আছে, ওইগুলা দিয়ে শুরু করা যায়। একটা বিষয় সংক্ষেপে যদি বলতেন যে সূরা বাকারার 190 আর 191 যে আয়াতটা কি কোনোভাবে রহিত হয়েছে, এটাই জানতে চাচ্ছি। কোনটা? ওই আয়াতে যে বলা হচ্ছে এখানে যে তাদের সঙ্গে তোমরা যুদ্ধ করো যারা তোমাদের সঙ্গে যুদ্ধ করে, কিন্তু তোমরা সীমা লঙ্ঘন করো না। রহিত হয়েছে? রহিত কেন হবে ভাই? যারা যুদ্ধ করে তাদের সঙ্গে তো যুদ্ধ করা হবে, এটাই তো মূলনীতি। যারা যুদ্ধ করে না তাদের সঙ্গে আপনি কেন যুদ্ধ করবেন? হ্যাঁ, আমি দেখেছি যে ক্লাসিক তাফসীর অনুযায়ী সূরা তাওবার 5 নম্বর আয়াত দ্বারা মনসুখ করা হয়েছে, কিন্তু আবার এখানে বলছে যে আধুনিক ব্যাখ্যায় আবার মনসুর হয় নাই। তো মনসুখ যে জিনিসটা, মানে একটা আয়াত মনসুখ কখন হয়? হ্যাঁ, এটা তো আমার স্কলার যারা আছেন, যারা ফিকহ নিয়ে পড়াশোনা করেন, ইসলামিক জুরিসপ্রুডেন্স, তারা এই ব্যাপারে পরিষ্কারভাবে আপনাকে বলে দেবেন যে কোন আয়াতটা এই মুফাসসির তো মুফাসসিরই, কিন্তু যারা জুরিসপ্রুডেন্সিয়াল, যারা জুরিসপ্রুডেন্স, ইসলামিক ফিকহ, ইসলামিক ল নিয়ে পারদর্শী, তারা বলবেন এখানে যে ওই আয়াতটা এখন প্রযোজ্য নয় এবং ওই আয়াতটা এখানে প্রযোজ্য। কারণ কোরআনের মধ্যে এরকম কিছু নাসিখ মানসুখ আছে, আপনি নিশ্চয়ই শুনেছেন, জানেন, সেই জন্য আপনি প্রশ্ন করছেন। কিন্তু যে আয়াতে বলা হচ্ছে যে এরকম যে তোমরা তাদের সঙ্গে যুদ্ধ করে, যারা তোমাদের সঙ্গে যুদ্ধ করে, এটা মানসুখ হবে কেন? এটা কি প্রমাণ বা কেন এটা এরকম করেছেন, এটা আপনি শুনেছেন?
কারণ এটা যদি ইসলামের কোন একটা মূলনীতি, আপনি যারা আপনার সঙ্গে যুদ্ধ করে তাদের সঙ্গে আপনি যুদ্ধ করবেন, যারা আছে নিরীহ, যারা কখনো আপনার সঙ্গে যুদ্ধ করেনি, আপনাকে আপনার ঘর বাড়ি থেকে তাড়িয়ে দেয়নি, আপনি কখনো তাদের সঙ্গে আলোচনা করবেন না। যে এই যে একটা মূলনীতি এখানে, যে যারা আপনার সঙ্গে যুদ্ধ করেনি, আপনাকে বিতাড়িত করার চেষ্টা করেনি, তাদের সঙ্গে আপনি ভালো ব্যবহার করবেন, সদ্ব্যবহার করবেন, তাদের সঙ্গে এই সৎ সম্পর্ক রাখবেন, এই একটা কোরআনেই আছে। সুতরাং এই কোরআনের যে এই মূলনীতিটা খুব পরিষ্কার, আপনি যুদ্ধ করবেন যারা আপনার সঙ্গে যুদ্ধ করে, তাদেরকে আপনি তাড়াবেন না। কিন্তু ইসলাম প্রসারের ক্ষেত্রে যদি কেউ আপনার বাধা প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়, তখন এই বাধা প্রতিবন্ধকতা সরানোর জন্য অবশ্যই আপনি যুদ্ধ করতে পারেন, সেটা অন্য ব্যাপার। কিন্তু আপনাকে মারার জন্য, আপনাকে এখানে যারা মারতে আসে, আপনাকে নিহত করতে আসে, আপনাকে সম্পূর্ণভাবে এই পৃথিবীর বুক থেকে সরিয়ে নেওয়ার জন্য চেষ্টা করে থাকে, আপনি তাদের সঙ্গে যুদ্ধ করবেন। যারা আপনার প্রতিবেশী আছে তাদের সঙ্গে আপনি কেন যুদ্ধ করবেন? যারা আপনার কলিগ যারা আছে তাদের সঙ্গে কেন যুদ্ধ করবেন? সেটা কোনো কিছু করছে না। কিন্তু ইসলামের মূলনীতি এরকম, আপনি যুদ্ধ করবেন যাদের সঙ্গে এরকম, যারা আপনাকে উৎখাত করে দিতে চাচ্ছে। আপনি এই যে ইসলামের যে এই যে প্যাসিভনেস কমপ্লিটলি এরকম না। প্রাথমিক অবস্থায় একটু সহ্য করার জন্য বলা হচ্ছিল এরকম যে তোমরা সহ্য করে দাও, পরবর্তীতে যখন মানুষের একটু রাষ্ট্রীয়ভাবে, একটু সরকারিভাবে বলতে পারেন যে এইরকম করে মোকাবেলা করার একটা সুযোগ তৈরি হয়েছে, তখনই কিন্তু তাদেরকে মোকাবেলা করার জন্য নির্দেশ দেওয়া হলো, যাতে কোনো এখন আর সেই সময় নেই তোমাদেরকে অন্যায়ভাবে অত্যাচার করেই যাবে এরকম না, অনেক সহ্য হয়েছে, এখন তোমরা মোকাবেলা করতে পারো, কারণ এই সুযোগটা, এই রিসোর্সটা তোমাদের কাছে এখন আছে। মানে এই আয়াতগুলো রহিত হয়নি মানেই এটা ছাড়পত্র নেই, আপনি যখন তখন যাত্রার সাথে যুদ্ধ লাগিয়ে দেন। মনসুর ভাই যেটা বললেন, যখন তখন যাকে তাকে শত্রুতা করতে শুরু করবেন। যেমন অনেক আয়াত আছে, যেমন যে কাফেরদেরকে বন্ধু হিসেবে নিও না, বা এই টাইপের। এটা হলো যুদ্ধের কনটেক্সটে, এবং ওখানে ওটার অলি মানে হতে পারে, অভিভাবক মানে হতে পারে, বন্ধু হতে পারে। এগুলো বিভিন্ন কনটেক্সটে মানেগুলো হবে, এমনি লাগাতার ভাবে একটা মানে হয় না। যেটা হলো যে আপনার প্রতিবেশী বা আপনার কলিগ বা আপনার এর সঙ্গে আপনি সেই হিসেবে খারাপ ব্যবহার করবেন না, এর মানে একটা ছাড়পত্র না আপনার, বা জুলুম করবেন, এগুলো বুঝতে হবে। আমার কাছে এগুলো না একটু ডিলুশনে ভরা মনে হয়, মানে কারো কাছে এটা শুনি তো কারো কাছে ওটা শুনি, প্রচুর কনফিউশন। আপনি সরাসরি কোরআনটা পড়ে নেবেন, কোরআনের অনেকগুলো ট্রান্সলেশন বা অনুবাদ পাওয়া যায়, আপনি কোরআন পড়ে নেবেন, প্রথম থেকে শুরু করে শেষ করে দেবেন, তাহলে পুরো একটা হোলিস্টিক একটা পিকচার পেয়ে যাবেন। কোরআন কি বলছে, কোরআনের যে মুখ্য শিক্ষাটা কি, কোরআন মানুষকে কি শিক্ষা দেয়। খুবই গুরুত্বপূর্ণ একটা নীতি, যেটা হলো বাই ডিফল্ট, মানে মুসলিম মাত্রেই একজন আদম সন্তানের কল্যাণকামী হবে, ভালো ব্যবহার করবে, তার সঙ্গে তাকে সহযোগিতা করবে, তার বিপদ আপদে তাকে সাহায্য করবে। এটা হলো একজন মুসলিমের বাই ডিফল্ট পজিশন। দাওয়াতের নীতিতেও একটা কোথায় আমি পড়ছিলাম যে এটা, যে একটা মানুষকে দাওয়াত দেবেন এই মনে করে, যেটা হলো যে সে আপনার চাইতে ভালো মানুষ বাই ডিফল্ট, কিন্তু সে ভালো মানুষের মানে ভালোর যে জিনিসটা সেটা তার ইমানের কারণে সেটা কাজে লাগবে না। সেই জন্য তাকে ক্ষতি থেকে বাঁচানোর জন্য আপনি তাকে দাওয়াত দেবেন। ইমান না থাকার কারণে একটা মানুষের সমস্ত আমল নষ্ট হয়ে যাবে, তাই না? তো সেখানে তাকে ইমানের দাওয়াত দেবেন। দিনের আগেও যে ভালো, দিনের পরেও সে ভালো, মানে দিনের মধ্যেও সে ভালো, এরকম একটা কথা আপনার হাদিসে বোধহয় আছে এরকম, যে মানে উত্তমের ব্যাপারটাতে। তো যেটা হলো যে ইসলাম কবুল করার আগে কিছু মানুষ ধরুন যে যেমন থাকে, ভালো থাকে, কোনো কিছু এক্সিলেন্ট থাকে কোনো একটা ব্যাপারে, ইসলাম গ্রহণ করার পরেও তার সেই ভালো গুণগুলো থাকতে পারে। শুধু ইমানের পার্থক্যের একটা ব্যাপার আছে, ইমান থাকলে একটা মানুষের যে ভালো চরিত্র বা আখলাক বা ধরুন যে ভালো গুণগুলো সুরক্ষিত হয়, যে তাকে জাহান্নাম, তার ভালো কাজগুলো তাকে জাহান্নাম থেকে বাঁচাবে। না হলে ইমান না থাকলে ওই যে 0 1-এর মতো হয়ে গেল, যে বাকি সব শূন্য হয়ে যাবে, এগুলো ব্যাপার। সেখানে যখনই একটা ভালো মানুষকে ভালো মনে হবে, তখন তাকে দাওয়াত দেবেন যে সে যেন জাহান্নামে না চলে যায়, বেসিক্যালি তার কাজটা, ভালো কাজগুলো যেন কাজে লাগে। আচ্ছা, ওই যে সারোয়ার ভাই বললো যে একটা মানুষ যদি যতই ভালো হোক, মানে সে যদি দিনে না আসে তাহলে সে জাহান্নামে যাবে। তো আল্লাহ তো তার উপর দয়া করে, যেহেতু সে ভালো কাজ করেছে, পৃথিবীতে কোনো খারাপ কাজ করেনি, তো তাকে কি দয়া করে জান্নাতে দিতে পারে না? যে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ একটা নির্দিষ্ট একটা রুল তৈরি করেছেন, যে ওইখানে যেতে হলে ওই রুলটা মানতেই হবে। যেমন একটা জান্নাতের চাবি বলতে পারবেন, কি টু প্যারাডাইস। জান্নাতের চাবিটা কিভাবে আনবেন আপনি? যে আপনি নিজেকে তৈরি করবেন এভাবে আল্লাহর রহমত পাওয়ার জন্য, এবং সেই রহমত পাওয়ার জন্য যদি আপনি নিজেকে উপযুক্ত করে দেন,
তাহলে আপনি ওই আল্লাহর রহমতের জান্নাত আপনি পেয়ে যাবেন। কোনটা? আল্লাহ বলে দিয়েছেন, যেটা হচ্ছে আমাকে তুমি স্বীকার করবে যে আমি হচ্ছি এক অদ্বিতীয়, আমি ছাড়া কোনো উপাস্য নেই, এবং আমি যে প্রেরণ করেছি আমার বার্তাবাহক, আমার নবী রাসূল এবং শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে যদি তোমরা অনুসরণ করো তাহলে আমি ওয়াদা করছি তোমাদেরকে আমি জান্নাতে দেব। এই যে জান্নাতের চাবি আল্লাহ মানুষের জন্য অতি সহজে রেখেছেন, সেই চাবি আমরা নিচ্ছি না কেন? সেম ভাইরা আপনি প্রশ্ন করতে পারেন। দয়া তো আল্লাহ দেখিয়েছেন এখানে। আল্লাহ বলছেন এত খুব সহজ, মানুষ সেই মনে প্রাণে বিশ্বাস করুক যে আমি হচ্ছি তার স্রষ্টা এবং আমি হচ্ছি উপাসনার যোগ্য। আমাকে যদি সে এক এবং অদ্বিতীয় উপাস্য হিসেবে মনে করে আমার সাথে কোনো কিছু শিরিক না করে, তাহলে সে জান্নাতের যোগ্য হয়ে যাচ্ছে। এবং সে যদি আমার এই কথাগুলো মেনে অনুসরণ করে সে মৃত্যুবরণ করে এই বিশ্বাসে আমার যে আমি যাকে প্রেরণ করেছি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তাহলে তার জান্নাত অনিবার্য। দিষ্ট একটা প্যারাডাইমে, একটা বলতে পারেন একটা রুলস অনুযায়ী আপনি যদি করেন, একটা গাইডেন্সের মধ্যে, একটা বাউন্ডারির ভিতরে এইভাবে আপনি করলে আপনি আল্লাহর উপাসনা হয়ে যাবে। আপনি যদি একটা পথ থেকে একটা কাঁটা সরান, যে কাঁটাটা আপনার পায়ে আমার পায়ে লাগতে পারে এবং আহত হতে পারতাম, ওই কাঁটা সরানোটাও একটা ইবাদত হিসেবে যোগ্য হবে। এই মোসাফের সঙ্গে আমি একটা জাস্ট এটা যোগ করব যে আল্লাহ কেন, আল্লাহ তো বান্দাকে জাহান্নামে দিতে মানে পছন্দ করেন না, তাই না? সেই কারণে রক্ষা করে দিয়েছে। এখন একটা ভালো মানুষের ঈমান যদি না থাকে, তার যত ভালো কাজই হোক না, সেইটা আপনার পর্যাপ্ত হবে না তাকে জাহান্নাম থেকে রক্ষা। ঈমানটা হলো এই, আল্লাহ তো চাইলে এই নিয়মটা ক্যান্সেল করতে পারেন। আল্লাহ ক্যান্সেল করতে পারেন, কিন্তু কেন করেননি এটা যে যথেষ্ট হবে না? তাহলে ধরুন যে কেউ অন্যায়কারীকেও ধরুন যে আল্লাহ মানে জান্নাতে দিতে দেবে, এরকম হয়ে যাবে। তাহলে তো যে অন্যায় করলো মানুষ অন্যায় করতো না, এমন কিছু করতো মানুষ অন্যায় করতো, সবাই ভালো মতো পৃথিবীতে বাস করতো না। এটা তো ধরুন যে একটা মানুষের পক্ষ থেকে সেই সত্তার উপরে অন্যায়, তাই না? যে প্রথমত হলো যে মানে একটা হচ্ছে কৃতজ্ঞতার ব্যাপার, যে আমি আপনার ধরুন যে একটা উদাহরণ দিই, যে ধরুন যে আপনি সব ভালো কাজ করে বেড়ালেন কিন্তু আপনার নিজের মাকে করলেন না, স্বীকৃতি দিলেন না, মায়ের সঙ্গে সম্পর্ক ভালো করলেন না, তাই না? তার হক আদায় করলেন না, তাহলে কি আপনাকে ভালো মানুষ বলা হবে? যে শুধুমাত্র কিছু জিনিস আছে যে একটা মানুষ ধরুন যে ভালো কাজ করছে, সে কিসের জন্য ভালো কাজটা করছে বলুন? কার উদ্দেশ্যে করছে? সে নিজেকে বড় করার জন্য করছে শুধু ভালো, না অন্য কিছুকে সমর্থন করার জন্য করছে? কিসের জন্য করছে সে? একটা হলো যে যেটা বলা হয় যে মানুষ যখন ভালো কাজ করবে তখন শুধুমাত্র কাজটা ভালো দেখে আমি বলতে পারবো না যে আসলে সেটা ভালো উদ্দেশ্যে করেছে কিনা। যতক্ষণ না সেটা ইমানের ভিত্তিতে ভালো কাজটা করলো, ততক্ষণ পর্যন্ত আপনি নিশ্চিত হতে পারবেন না যে সেটা কার উদ্দেশ্যে সেটা করেছে, তার সমাজকে দেখানোর জন্যে, না নিজেকে সন্তুষ্ট করার জন্য, নাকি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। পার্থক্য এখানে। হ্যাঁ, আপনি যদি সে নিজেকে সন্তুষ্ট করার জন্য, তার মানে তার আত্মহংকারকে, নিজের আত্মহমিকাকে সার্ভ করার জন্য করেছে, নিজের ইবাদত করেছে। আপনি যদি সমাজকে দেখানোর জন্য, সমাজের চোখে ভালো হওয়ার জন্য করেন, তাহলে আপনি সমাজকে সার্ভ করেছেন, সমাজের দৃষ্টিতে ভালো হতে চেষ্টা করেছেন। তো আপনি কার উদ্দেশ্যে, কাকে সন্তুষ্ট করতে, কার চোখে ভালো হওয়ার জন্য কাজটা করছেন, এটার উপরেই কিন্তু কাজটা ভালো কি খারাপ এটা নির্ধারণ হবে। যে সমস্ত কাজের, ভালো কাজের উৎস যিনি রব, যিনি স্রষ্টা, পরম দয়াময়, তাকে যদি আমি স্বীকৃতি না দিয়ে কাজ করি, তার মানে ভালো কাজ করাটা, তার মানে ভালো কাজটাকেই অস্বীকার করা হলো। ইনফ্যাক্ট ভালো কাজ তার ভালো কাজ থাকলো না, তাই না? তো সেই জন্য তাকে স্বীকৃতি দেওয়ার পরে যদি ভালো কাজগুলো না করা হয়, তাহলে সেই ভালো কাজটা আসলে ভালো কাজ থাকে না। বুঝতে পারলেন? যদিও দেখতে ভালো কাজ থাকে, ভালো কাজের মতো মনে হয়, কিন্তু আসলে সেটা কিন্তু কার উদ্দেশ্যে যে যায় এবং সেইটাকে শয়তান ব্যবহার করে বাকি মানুষকে পথভ্রষ্ট করবে। সেই কারণে ভালো কাজের শর্ত হতে গেলে সেটার সঙ্গে অবশ্যই ভালো কাজের যিনি উৎস, ভালো মানুষের ভালো গুণের যিনি উৎস, যিনি দাতা, ভালো গুণের স্রষ্টা, সেই সত্তাকে স্বীকার করতে হবে। এটা হলো যে প্রথম একটা ব্যাপার। এবার ধরুন যে আপনি ন্যায় অন্যায় হিসাব করি, ন্যায় অন্যায় হিসাব করলে মানুষ যখন স্রষ্টার সঙ্গে সম্পর্ক অস্বীকার করে, তখন মানুষ নিজের সঙ্গে জুলুম করে। স্রষ্টাকে অবিশ্বাস করলে তো ইহকালীন মানে বাস্তবের যে পৃথিবী, এখানে তো কোনো প্রভাবই পড়ে না। আমি যদি বাস্তব পৃথিবীতে ভালো কাজ করি, তো বাস্তবে এই পৃথিবীর মানুষের ভালো হবে, আমার ভালো হবে। তো এখানে তো স্রষ্টার উপর বিশ্বাস করা বা না করার সাথে কোনো যায় আসে না। মানে স্রষ্টার সঙ্গে এটা ব্যাপারটা, কাজটাকে আপনি ভালো বলছেন কিসের জন্য? মানুষের উপকার হলে কার উপকার আপনি করছেন, কিসের জন্য করছেন? আপনি ভালো কাজ খারাপ কাজ আপনি এটা নির্ধারণ করবেন কিভাবে? যেমন একজন লিখেছে যে জাস্ট একটা মানুষকে খাবার দিলেন, এটা কি ভালো কাজ হয়ে যাবে আপনার? জাস্ট অভুক্ত মানুষকে একটা খাবার দেওয়া ভালো কাজ? এটা কি হতে পারে সবসময়?
আপনি ভালো মানুষকে একটা মানুষের- খাবার দিলেন, খাবার দিয়ে আপনি ওটা দিয়ে মানুষের সামনে অহংকার করছেন, মানুষের সামনে স্বীকৃতি পেতে চাইছেন, এটা তো আপনার তাহলে দেখুন, আমার ভালো কাজের জন্য মানুষ যদি স্বীকৃতি দেয় তো এটা তো খারাপ কিছু না। তাদের স্বীকৃতি দেওয়াটা খারাপ কাজ না, কিন্তু আপনার নিয়তটা কি? আপনি তো নিয়তটা খারাপ করলেন না, তার মানে আপনি একটা ভালো কাজকে অসৎ উদ্দেশ্যে ব্যবহার করলেন। তার মানে আপনি শুধু ভালো কাজটা কি নষ্ট করলেন না, বরং ভালো কাজটাকে একটা খারাপ কাজের, প্রতারণার কাজে ব্যবহার করলেন, নিঃস্বার্থভাবে করা না হলো না, না। মানুষের প্রশংসার আশায় মানে ভালো কাজ করাটাও খারাপ না। মানে আমি তো চাইবই যে মানুষ আমায় ভালো বলুক আমি যদি ভালো কাজ এটা করি। খারাপ, তার কারণ হলো আপনি প্রশংসা পেতে চাইছেন মানুষের কাছে, তাই না? তার মানে হলো যে আপনি আত্মপূজা করতে চাইছেন, কিন্তু ভালো কাজটা কোথা থেকে আসে? ভালো কাজটার গুণ তো আপনার মধ্যে, আপনার কাছ থেকে নিজে থেকে তৈরি করেননি আপনি, এটা তো স্রষ্টা দিয়েছেন আপনাকে। সেটা আরো ভালো। তাকে স্বীকৃতি দিচ্ছেন না, তাকে স্বীকৃতি না দিয়ে আপনি নিজে মনে করছেন যে আমি ভালো কাজ করে বসলাম। মানে আপনি অন্যের সবকিছু ব্যবহার করছেন, তাকে স্বীকৃতি না দিয়ে আপনি নিজে বলছেন যে আমি করেছি। ধরুন আপনার এক বন্ধু ছিল যে খাটাখাটনি করে আপনাকে অনেক কিছু দিল, আপনি ওই টাকা ব্যবহার করে সরি অন্য মানুষের উপর করে আপনি বলছেন যে আমার বন্ধু ব্যাপার নাই, আমি নিজে নাম নিচ্ছেন, অন্যের জিনিস ব্যবহার করছেন কিন্তু নাম নিচ্ছেন নিজে। এটা কেমন ধরনের ভালো কাজ? এটা তো প্রতারণা, তাই না? এটা তো অন্যায়, তাই না? হ্যাঁ, তার মানে মানে এটা ধরুন কারো উপকার করে তো আপনারও ভালো লাগবে, এটাই তো স্বাভাবিক। আত্মপূজা, এটা হলো যে আত্মপূজা। আত্মপূজা কোনো ভালো গুণ হলো? ভালো গুণ হলো না। ধরুন একজন মানুষ ভালো কাজ করলো এই আশায় যে আমাকে মানুষ প্রশংসা করুক, করুক না, তার এই আশা করে করুক না, সমস্যা কি? সে একটা ভালো কাজ তো করলো, যার উপকার করলো তার তো উপকার হলো, তার তো ভালো হলো। এরকম আপনি মানুষ নিজে যদি প্রশংসা, পৃথিবীতে থাকে তাহলে তো এখানে অন্যায় একটা কারণ হচ্ছে আপনি একটা অন্য অবস্থান থেকে করছেন। আপনি ভালো কাজের জন্য নিজের স্বীকৃতি দাবি করছেন, কিন্তু এই আপনার মধ্যে ভালো কাজ করার যে সক্ষমতা দিল তাকে স্বীকৃতি দিচ্ছেন না। এটা ডবল স্ট্যান্ডার্ড হয়ে গেল না? আপনি তো নিজে একটা অন্যায় করলেন, বড় ধরনের জুলুম করলেন। না, সে তো আপনি অসীম দয়ালু, সে তো একটু অ্যাডজাস্ট করতেই পারে। না, এই যে সামান্য জিনিসটা, আপনি সমস্ত ভালো কাজ করছেন খাটাখাটনি করে, আর অন্তরে এই স্বীকৃতিটা দিতে আপনার কোথায় বাধা হচ্ছে? আপনার অন্তরে যদি অহংকার না থাকে, আপনার মধ্যে ডাবল স্ট্যান্ডার্ড না থাকে, তাহলে আপনি যদি অন্তর থেকে খারাপ মানুষ না হন, তাহলে এই স্বীকৃতি দিতে আপনার কোথায় বাধা থাকবে বলুন? ঠিক আছে, তবে আমি কি মনে করি যে আমি যদি ভালো কাজ করি তো মানুষ তো আমাকে এমনিতেও আমার প্রশংসা করবে, মানুষ এটা তো দেখ, খুব মানুষের স্বাভাবিক। স্বীকৃতি দেওয়া মানুষের ব্যাপার আলাদা, কিন্তু ব্যাপার হলো যে আপনার পক্ষ থেকে আপনি কোন নিয়াতে করছেন, তাই না? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। সেই কারণে যখন একজন ইমানদার যখন ভালো কাজ করে, তার মধ্যে বিনয় থাকে, অহংকার থাকে না, তার ভালো কাজগুলো কোনোভাবেই শয়তান ব্যবহার করতে পারে না। তো তাদের যে বৈশিষ্ট্যগুলো, এই তারা যারা আসলে এইভাবে এই ক্রেডিট গুলো চায় এবং ক্রেডিট গুলো চাওয়ার জন্য নিজেকে উপরে নেওয়ার জন্য যে কাজগুলো করে, সেগুলো ওই কুটনি বুড়ি টাইপের হয়ে যায় কাজগুলা। আর যখন একটা মানুষ যখন শিরক করে, তখন প্রথমত জুলুম নিজের উপরেই করে, তাই না? জুলুম আল্লাহ মানুষকে এমন করেননি যে মানুষ কোনো ভালো কাজ করবে অন্য কিছুকে স্যাটিসফাই করার জন্য। নিজেকে স্যাটিসফাই করলে সে আত্মহংকারী, আত্মপূজারী হয়ে গেল, সেটা একটা খারাপ গুণ। যদি অন্যকে স্যাটিসফাই করার জন্য, অন্যকে সন্তুষ্ট করার জন্য করে, তাহলে সেটা মানুষের আল্লাহ যে মর্যাদা দিয়েছেন সেটার সঙ্গে সে অন্যায় করলো, তাই না? আর সবচেয়ে আল্লাহর হকের ব্যাপারে, যে আপন মালিকের সঙ্গে স্বীকার করছে না, সম্পর্ক স্বীকার করছে না, স্বীকৃতি দিচ্ছে না, যে কোনো একটা ভালো জিনিসকে স্বীকৃতি দিতে পারে না, যে গুণগ্রাহী না, যে সবসময় আত্মহংকারী নিজে, তাকে আমি কি করে ভালো বলতে পারি বলুন? আচ্ছা, এখানে আমি একটু বলি যে এই যে নিয়তটা যে আমাকে মানুষ প্রশংসা করবে, এই নিয়তে আমি সাহায্য করতেছি, এই নিয়ত ছাড়া যদি কেউ সাহায্য করে সেটা তো অনেক ভালো, কিন্তু এই নিয়ত সহ যদি কারো সাহায্য করে, হ্যাঁ, কিন্তু সে যদি অতিরিক্ত মাত্রায় এমন কিছু না করে বসে তো সমাজের ক্ষতি করে বসলো, ঠিক আছে, মানে এটা একটা মানে লিমিটের থেকে যদি কেউ করে তো সমস্যা তো নেই। মানে একটা মানুষ তো এইটা আশা করতেই পারে না যে আমি একজনকে সাহায্য এখানে করছি, হলো ব্যাপার, আর যে সাহায্য নিচ্ছে সে কিছুটা হলে আমার কৃতজ্ঞতা তো স্বীকার করবে। না, সে মানুষের, যে মানুষ আপনার উপকার পাচ্ছে তার পক্ষ থেকে সে স্বীকার করছে কৃতজ্ঞতা, সেটা তার পক্ষ থেকে সে ভালো কাজ করছে। কিন্তু যে কাজটা করছে, সে যে আশায় করছে, সে আশাটাই তো ভুল, তাই না? সে নিজে একটা সোর্সটাকে কৃতজ্ঞতা স্বীকার না করে সে তো ওই যে মানুষটা তার কৃতজ্ঞতা স্বীকার করছে, সে মানুষটার থেকে খারাপ যাকে সাহায্য করছে সে। তার কারণ যাকে সে সাহায্য করছে সে তো তার যার কাছ থেকে সাহায্যটা পাচ্ছে তাকে স্বীকৃতি দিচ্ছে, কিন্তু ও যে ভালো কাজটা করছে যার তৌফিকে, তাকে সে স্বীকার করছে না। বুঝতে পারছেন? তাহলে যে সাহায্য পাচ্ছে তার থেকেও সে খারাপ। জাযাকাল্লাহ স্যার ভাই, একটা প্রশ্ন করতে চাচ্ছি স্যার। এখানে আমরা অনেক আলোচনা করলাম এখানে আমাদের ভাইয়ের সাথে, আপনার কি ধারণা স্রষ্টা সম্পর্কে? গ্যাস ভাই কি বলছি, সিয়াম ভাই?
হ্যাঁ মানে আমি তো আপাতত এই সন্দেহে আছি যে স্রষ্টা আছে কিনা, তারপর ইসলামের যে স্রষ্টা আল্লাহ সে সম্পর্কে। একটু একটু দাঁড়ান, স্রষ্টা আছেন কিনা এ নিয়ে আপনি সন্দেহ আছেন জি কেন? জি মানে সন্দেহটা তো স্বাভাবিক না? না তো, এটা স্বাভাবিক না, এটা অস্বাভাবিক ভাই। আপনি যে আছেন এখানে সেটাই প্রমাণ করে যে অবশ্যই একজন অত্যাবশ্যকীয় সত্তা আছেন, যিনি এক, যিনি সম্পূর্ণভাবে স্বয়ং সম্পূর্ণ, যার মধ্যে আছে অনেকগুলো গুণাগুণ। আমি আপনাকে 40টি গুণাগুণ বলতে পারি কোরআনের আল্লাহর সাথে তার পরিচয়, যে আল্লাহর যে নাম বা সিফাতগুলো আছে সবগুলো অত্যাবশ্যকীয়ভাবে আপনি কোরআন না পড়েও আপনি সেটা প্রমাণ করতে পারবেন নিজেকে নিয়ে, যে অবশ্যই এই স্রষ্টা অবশ্যই তিনি মওজুদ থাকবেন, যার মধ্যে অত্যাবশ্যকীয়ভাবে ফিলোসফিক্যালি অন্টোলজিক্যালি আপনি যে কতগুলো বলেন না কেন তার মধ্যে এগুলো বিদ্যমান থাকবে। আপনি হবেন সেই স্রষ্টা যে আছেন তার প্রমাণ। কারণ আপনি যদি এখন এক্সিস্ট করেন, এটা কখনো সম্ভব না যে কখনো অতীতে পরম শূন্যতা ছিল। কারণ পরম শূন্যতা যদি থেকে থাকতো তাহলে আজকেও সেই পরম শূন্যতা বিরাজ করতো। যদি পটেনশিয়ালিটি না থাকতো এবং যে যদি আপনি অস্তিত্বে আসার, তা আপনি কখনো আসতে পারতেন না। যার মধ্যে পটেনশিয়ালিটি ছিল কোনো কিছু নিয়ে আসার, সে হয়ে যাবে নেসেসারি, কারণ আপনি এসে গেছেন। এবং যে অত্যাবশ্যকীয় সত্তার মাধ্যমে আপনি এসেছেন সে অবশ্যই হবে এরকম পরম পর্যায়ের আপসলিউট। এই নেসেসারি এক্সিস্ট্যান্ট এমন হবেন যিনি হবেন সেলফ সাবসিস্টিং। উনি এমন যে নিজ থেকে নিজে উনি নিজের অস্তিত্বকে নিয়ে আছেন, কোনো কারো মুখাপেক্ষী নন। কারণ আপনি যেহেতু আছেন, অতীতে এমন সময় থাকতে পারে না যেখানে কোনো কিছু ছিল না, সব সময় কোনো একটা কিছু থাকতেই হবে, যার এই যে অত্যাবশ্যকীয়ভাবে অ্যাবসলিউটলি এটা নেসেসারি। এবং এই যে নেসেসারি এক্সিস্টেন্স, এটা এমন এক্সিস্টেন্স যে ওই এক্সিস্টেন্স নিজেই নিজেকে মেনটেন করে যাচ্ছে। আল কাইয়ুম, তিনি হচ্ছেন আস-সামাদ, এমন যে সেলফ সাফিসিয়েন্ট, এসআইটি ওনার উপরেই প্রয়োগ হয়। উনি হচ্ছেন এমন সত্তা যে পরিপূর্ণভাবে আত্মনির্ভরশীল, অন্য কারোর উপর নির্ভরশীল নন। কারণ সেটাই প্রমাণ করে সবসময় উনি আছেন। ওনার ইটার্নিটি বা ওনার যে পরম সত্তার যে এক্সিস্টেন্স সম্পর্কে সবসময় যে উনি থাকবেন তার প্রমাণ হচ্ছে এরকম, যেহেতু উনি শুরু হননি, সবসময় আছেন, উনি শেষ হতে পারেন না কখনো, উনি শেষ হবেন না। কারণ এমন কোনো সত্তা নেই যে সত্তার শুরু হয়নি তার মধ্যে কোনো ইনফ্লুয়েন্স করতে পারে। তিনি হয়ে যাবেন অবশ্যই, তিনি সেই হিসাবে আল আউয়াল, যার পূর্বে কেউ নেই, তিনি সেই আল আউয়াল যিনি হচ্ছেন প্রথম সত্তা। এবং তিনি হবেন আল আখের, যার মধ্যে কোনো শেষ নেই, যার পরে কেউ আসবেন না, তিনি সবসময় বিরাজ করবেন। তিনি হবেন আল বাকি, যিনি সবসময় এক্সিস্ট করবেন এভারলাস্টিংলি। যেহেতু তিনি এরকম সর্বোচ্চভাবে আত্মনির্ভরশীল, কারো পরমুখাপেক্ষী নন, তিনি হবেন আল ওয়াহিদ। কারণ উনি আল ওয়াহিদ না হলে উনি কিন্তু আরেকজনের কথা চলে আসবে, নেসেসারিলি হবেন আল ওয়াহিদ। কারণ আল ওয়াহিদ না হলে কিন্তু এই দুনিয়া, এই বিশ্বজগৎ সম্পূর্ণভাবে কনফ্লিক্ট অফ উইলের কারণে ধ্বংস হয়ে যাবে। তিনি শুধু আল ওয়াহিদ হবে না, তিনি হবেন আল আহাদ, যেটা অনেক পূর্বে আমরা আলোচনা করেছি হাফিজ ভাইয়ের সাথে। তিনি হবেন এক, এবং তিনি হবেন এককভাবে অদ্বিতীয় এবং আল আহাদ। তিনি এমন হবেন, তিনি হবেন সম্পূর্ণভাবে সবকিছু থেকে মুক্ত, কারণ উনি যেহেতু নিজে থেকেই এক্সিস্ট করছেন। তিনি হবেন আল গানি, এমন ভাবে রিচনেস তার যে তার কোনো প্রয়োজন নেই কোনো কিছু। তিনি শুধু আল গানি না, আস-সামাদ না, তিনি আল কাইয়ুম না। তিনি কিভাবে সবকিছু মেনটেন করছেন, কিভাবে তৈরি করছেন? তিনি হচ্ছেন আল খালেক, তিনি আল বারে, তিনি আল কাদের, তিনি অবশ্যভাবেই সক্ষম। এই সক্ষমতার কারণ এই একটা নাম যদি আপনি নেন, আল কাদির, আল কাদের, তিনি হচ্ছেন এমন যে তিনি সব কিছুকে সৃষ্টিতে নিয়ে এসেছেন। এই যে সম্ভাবনা, এই যে পটেনশিয়ালিটি, এই যে সক্ষমতা, এটা এই জন্য সম্ভব যেহেতু তার মধ্যে এই সক্ষমতা আছে। এই যে আল কাদির, আল কাদের, তিনি এরকম বলেই কিন্তু আজকে আমি আপনি এই অস্তিত্বে টিকে আছি। তিনি আল মুক্তাদের, অল পাওয়ারফুল, তিনি আল কাউই, তার চেয়ে আর কেউ শক্তিমান হতে পারে না। তিনি হচ্ছেন আল আজিজ, তিনি সবকিছুকে রূপান্তর করেছেন। আল মুসাউয়ের, তিনি তার এই বিশ্বজগৎ থেকে যখন নিয়ে এসেছেন। আল মুহয়ি, তিনি মানুষকে জীবন দিয়েছেন। মানুষ কেন, সবকিছুকে আপনি যেখানে জীবন দেখেছেন তিনি জীবন দিয়েছেন। আল মুহয়ি, তিনি মানুষকে মৃত্যু দান করেন। আল মুমিত, তিনি আল বাদিয়া,
তিনি তার নলেজের ক্ষেত্রে এই যে সৃষ্টি করেছেন, এই সৃষ্টি জগৎ আমি আপনি এই ইন্টারনেট সেটা প্রমাণ করে তিনি আল হাকিম, তিনি একজন প্রজ্ঞাময়, এরকম একজন সৃষ্টিকর্তা যিনি জানেন। আল আলিম, তিনি আল খাবির, তিনি সর্বজ্ঞ, তিনি সবকিছু জানেন, সবকিছু শুনেন। তিনি তার উইজডমের ক্ষেত্রে তার এই যে এরকম যে সবকিছু প্রমাণ করে তিনি এমন একজন সত্তা, তিনি সচেতন এবং তিনি হচ্ছেন জীবন সম্পন্ন আল হাই। হ্যাঁ, তিনি আর রাজ্জাক আমি বলেছি, তিনি আল ওয়াহাব, যিনি সবকিছুকে মানুষকে দান করেন। তার মাজেস্টি, তার যে এই যে গ্রেটফুলনেস এমন, তিনি আল আযীম, তিনি আল গানি, তিনি আল কবির, তিনি এমন যে তিনি আল মালিক, ওনার অফ এভরিথিং, সবকিছুর তিনি মালিক। হ্যাঁ, তার পারফেকশন যদি দেখেন এই বিশ্ব যদি প্রমাণ করে তিনি অবশ্যই ত্রুটিমুক্ত হবেন, কোনো ত্রুটি তাকে ধরতে পারবে না, কারণ ত্রুটি হচ্ছে সবচেয়ে পারফেকশন, ত্রুটিমুক্ত হওয়া হচ্ছে পারফেকশন। এই জন্য তিনি হবেন কি আল হক এবং আল কুদ্দুস। তার মধ্যে এই যে মানুষকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, এটা প্রমাণ করে তিনি আল বার, তিনি আল ওয়াহাব এবং তিনি আল্লাহ রাজ্জাক। এখানে কতটা নাম বললাম আল্লাহর, আমি কোরআনের কোন আয়াত আপনাকে পড়তে হচ্ছে না, কিন্তু এই যে অত্যাবশ্যকীয় নেসেসারি এক্সিস্টেন্সের পরিচয় আপনি যখন জেনে যান আপনার মাধ্যমে, সেটা আমরা জানি যে অবশ্যই এরকম একজন সত্তার অস্তিত্ব, এটা যুক্তিযুক্ত, রেশনাল এবং একটা ইন্টেলিজেন্ট মানুষ সেটা সে অবশ্যই সেটা গ্রহণ করতে পারে। আচ্ছা মনসুর ভাই, কিভাবে একজন বিনা কারণে মানে অস্তিত্ব লাভ করতে পারে? মানে মানে তার অস্তিত্ব আগে থেকেই ছিল, মানে এরকম আপনার অস্তিত্ব আছে বলেই তো, শুনুন একটু শুনুন, আপনার অস্তিত্ব আছে এটাই প্রমাণ করে যে এমন এক সত্তার অস্তিত্ব আছে যার কোনো শুরু নেই, সব সময় আছে। সামথিং মাস্ট এক্সিস্ট অলওয়েজ। আপনি যেহেতু সামথিং, কোনোভাবেই নাথিংনেস, পরম শূন্যতা অতীতে এক্সিস্ট করতে পারে না, কারণ পরম শূন্যতার অর্থই হচ্ছে যে সামথিং এর অ্যাবসেন্স। কিন্তু সামথিং এমনি এমনি তো আসতে পারে না, সামথিং আসবে, আরো কেউ সামথিং নিয়ে আসতে পারে, কিন্তু পরম শূন্যতার মধ্যে কোনো পটেনশিয়ালিটি নেই, বুঝতে পেরেছেন? কোনো সম্ভাবনাই নেই, তার মধ্যে কোনো কিছুই নেই। সে তৈরি করবে কিভাবে সামথিং? আমি আপনাকে তৈরি করবে কিভাবে? বিশ্বজগৎ তৈরি করবে কিভাবে? সে তো নিজে এক্সিস্ট করে না। পরম শূন্যতা হচ্ছে এমন একটা অবস্থান যে নিজে এক্সিস্ট করে না, নন এক্সিস্টেন্স, অ্যাবসলিউট নাথিংস। এখানে আমাদের শান্ত ভাই, ওনার সঙ্গে যদি আপনি আলোচনা করেন, উনি প্রায়শই এরকম ওনার লাইভ স্ট্রিমে স্ক্রিনের মাধ্যমে দেখান, স্রষ্টার অস্তিত্ব সম্পর্কে অনেকগুলো প্রমাণ বা যুক্তি আমাদের ফিলোসফাররা দিয়ে গেছেন। এর মধ্যে অনেকগুলো যুক্তি আছে এত সবল যে এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো প্রবল পাল্টা যুক্তি কেউ নিয়ে আসতে পারছে না। শান্ত ভাই ঠিক কিনা? শান্ত ভাই আছেন? হ্যাঁ, তাহলে কেন এত সত্য পরেও আমাদের বাইরে এরকম প্রশ্ন করেন যে আমি তো স্রষ্টা সম্পর্কেও সন্দিহান? আমি তো এই ব্যাপারেই আমি সন্দিহান হয়ে যাচ্ছি যে আপনাদের সন্দেহের উপরে আমার সন্দেহ আছে। আসলে মনসুর ভাই, আমার কাছে যেটা মনে হয় যে স্রষ্টার অস্তিত্ব সম্পর্কে যারা সংশয়ে পড়ে ওদেরকে আসলে আমার হচ্ছে যে মানে ইন্টেলেকচুয়ালি অনেস্ট মনে হয় না। কারণ প্রকৃতির মধ্যে এমন কোনো সাইন নাই যেটা দেখে, বা এমন কোনো লজিক নাই যেটা দেখে মানুষ আসলে স্রষ্টার অস্তিত্ব সম্পর্কে সংশয়ে পড়বে। তার কোরআনের কিছু বিধান, কোরআনের কিছু আয়াত বা হাদিসে কোনো একটা হাদিস নিয়ে তার সংশয় থাকতে পারে যে এখানে কি বুঝাইছে আমি এটা বুঝি নাই, কিন্তু বিশ্বজগতে যে একটা স্রষ্টা থাকবে এটা নিয়ে যারা বলে যে ভাই এই বিষয়ে আমি সন্দিহান, তাদেরকে আমি মনে করি তারা একেবারে বায়াসড। এটা জাস্ট তারা একটা ওয়ার্ড গেমিং করতেছে আইসা, যে তারা যদি বলে যে মানে তারা যদি এথিস্ট দাবি করে তখন আবার ওই যে বার্ডেন অফ প্রুফটা তাদের উপর ঘাড়ের উপরে চলে আসে। তো ওই জায়গাগুলো থেকে বাঁচার জন্য তারা এই কাজগুলো করে। প্লাস হতে পারে তারা দুনিয়াবি ধরেন যারা যদি স্রষ্টা না থাকে তাহলে তো এই দুনিয়াটা আমাদের জন্য যে একটা ভোগের একটা জায়গা হয়ে যাবে, যে এখানে আমি যা মন চায় তা করতে পারবো। এই যে দুনিয়াকে উপভোগ করার জন্য হতে পারে, অনেক কিছু হতে পারে, কিন্তু যারাই করে তাদেরকে আসলে আমার কখনোই ইন্টেলেকচুয়ালি অনেস্ট মনে হয় না। কারণ দুটো জিনিস এখানে শান্ত ভাই, একটা হচ্ছে যে মানুষ তো মানে নিজের সম্পর্কে চিন্তা ভাবনা করে না, মানুষের গুরুত্বপূর্ণ কি তাদের জীবনে। মানুষ যদি একটু ভাবে যে এই মুহূর্তে সে যদি মারা যায়, হ্যাঁ, তাহলে যে জিনিসগুলোকে সে গুরুত্বপূর্ণ মনে করছে আদতে সেগুলো গুরুত্বপূর্ণ তার জন্যে? যে অমুক কাজ করতে হবে, তমক কাজ করতে হবে, অমুক অমুক বলবে, অমুক বলবে, এগুলো কোনো পরবর্তীতে ম্যাটার করবে না, তাই না? একটা এই মুহূর্তে মৃত্যু হয়ে গেলে, তার মানে তাহলে এই মুহূর্তে মৃত্যু হয়ে গেলে যদি মানুষ নিজেকে বা একজন মৃত ব্যক্তিকে দেখলে তার অবস্থানে যদি মানুষ নিজেকে কল্পনা করে, তাহলে সে বুঝে যাবে
যে তার কাছে আসলে গুরুত্বপূর্ণ কোনটা ছিল, কোনটা স্থায়ী কোনটা অস্থায়ী। এই গুরুত্বের হিসাবে যখন মানুষ ভুল করে তখন ও যে ফেসিলিটি ভোগ করে, সেই ফেসিলিটি ভোগের স্বীকৃতি দিতে চায় না, যেগুলো যতক্ষণ ব্যতিক্রম না দেখে তখন ফেসিলিটি ভোগে স্বীকৃতি দেয় না। নিজে কিছু কাজ করলেই সেটা স্বীকৃতি আশা করে, কিন্তু তাকে যে তৈরি করা হয়েছে সমস্ত সক্ষমতা দিয়ে, তার মধ্যে দয়া মায়া আর গুণ দেওয়া হয়েছে, হতাশা বা যত সক্ষমতা দেখা শোনা, এই যত ক্যাপাবিলিটি দেওয়া হয়েছে, চোখ কান নাক, তার একটা জিনিস মেনটেন করা হচ্ছে, তাকে এত যে কথাবার বলছে, হৃৎপিণ্ড চলছে নিজে থেকে, মানে ব্যাপার হলো যে একটা মেনটেন আছে, এই যে ফেসিলিটি গুলো ভোগ করছে সেগুলো সে ব্যাপারটা বুঝতে পারে না। যে তাকে যে ও যদি নিজেকে বুঝতে পারে যে আমি অনর্থক না, একজন মানুষকে অনর্থক তার জীবনে মানে কি নেই, সে কি জাস্ট একটা এলোপাথারি একটা বস্তু না, তার একটা অর্থ আছে, তার সম্মান আছে, তার মর্যাদা আছে। তার যদি এরকম একটা সক্ষমতা থেকে সম্মান মর্যাদা থাকে, তার সক্ষমতা থাকে, তাহলে তার পেছনে যে কারণ, সেই কারণকে কি করে সে অনর্থক বলতে পারে, এলোপাথারি ভাব বলতে পারে। একটা আত্মমর্যাদার একটা ব্যাপার, সম্মানের একটা ব্যাপারও থাকে মানুষের, তাই না? তো দুটো জিনিস, একটা হলো যে মানুষ যখন মৃত্যু সম্পর্কে চিন্তা ভাবনা করে না, তখন সে বুঝতে পারে না যে সে মরার পরে জগৎ যে চালাচ্ছেন সেই তার সৃষ্টির পূর্বে, সে জন্ম নেওয়ার আগে তাকে সে ছিলেন, তার কারণেই তার এত সক্ষমতা, তার সে কথা বলতে পারছে, তার দয়া মায়া এইসব অনুভূতিগুলো তার মধ্যে আছে, বুঝতে পারছে সে। তো এই যত গুণগুলো সে বহন করছে সেগুলো তো তার না, হ্যাঁ, যেখান থেকে এসেছে সেই তার গুণগুলো, তার সক্ষমতাগুলো তাকেই অস্বীকার করে বসছে। এটা কারণটা হলো যে মানুষ আসলে মানে পেছনের দিকে তাকিয়ে দেখে না, সামনের দিকে তাকিয়ে দেখে না, যে সামনে আমার কোথায় যাব, পেছনে কোথা থেকে এসছি, আমার কি জড়, আমার কি উৎপত্তি কোথা থেকে, আমার উৎপত্তি অনর্থক, আমি যেখানে উৎপত্তি লাভ করি সেগুলো জাস্ট এলোপাথারি একটা জিনিস, এটা কি করে হতে পারে, সে মধ্যে থেকে কি করে অর্থ হয়ে যেতে পারে, তাই না? সে মানুষ যদি নিজেকে নিয়ে ভাবে একটু, তাহলে কিন্তু এই নাস্তিকতার যে রোগ, অস্বীকৃতি, সেটা কিন্তু থাকে না। সারোয়ার ভাই, আমরা মোহাম্মদ সিয়াম ভাইয়ের কাছে আসি। এই যে স্রষ্টা যে আছেন তার একটা যুক্তি দেখালাম আপনাকে একটু আগেই, এবং এই স্রষ্টার যে কি গুণাগুণ হবে তার অনেক গুণাগুণ আপনাকে বর্ণনা করলাম। এখন আপনি বলুন তো ভাই, আপনি যদি এক্সিস্ট করেন, এরকম স্রষ্টা না হয়ে থাকতে পারে? না, থাকতে পারে। আমি তো বলি না কখনো যে আমি তো কখনোই বলি না। আমার প্রশ্ন বুঝেন না আপনি। আপনি যদি এক্সিস্ট করেন, আপনি বিশ্বাস করেন আপনি এক্সিস্ট করেন, আপনি অস্তিত্বে আছেন, আপনি এক্সিস্ট করলে এরকম সত্তার যে পরিচয় আমি আপনাকে দিলাম সেটা কি নন এক্সিস্টেন্ট হতে পারে? আমি বলছি যে এরকম এক্সিস্টেন্ট সত্তা অত্যাবশ্যকীয়, অ্যাবসলিউটলি নেসেসারি এক্সিস্টেন্স, এবং ওই নেসেসারি বিইং এর কিছু পরিচয় আপনাকে দিলাম। কোরআনের সাথে কিছু নাম, সেই এক্সিস্টেন্স বা গুণ আপনাকে সেটা পরিচয় করে দিলাম। আল্লাহর যে আসমাউল হোসনা, যে সিফাতগুলা আমরা এখন আজকে বিস্তারিত আলোচনা করলাম। অনেক সময় আমি এই 2-3টার মধ্যে সীমাবদ্ধ থাকি। সচেতনতা, ফ্রি উইল, আল্লাহর যে এরকম উইল আছে এবং এই যে তার সক্ষমতা বা এবিলিটি আছে, আজকে অনেকগুলো যোগ করলাম যে প্রতিটি কিন্তু আমরা এই মেটাফিজিক্যালি আমরা সেটা প্রমাণ করতে পারি, নেসেসারি বিইং এর ক্ষেত্রে সেটা প্রমাণ হয়। এখন আপনি বলুন তো ভাই, আপনি যেহেতু এক্সিস্ট করেন, এটা কি সম্ভব কোনো সময় এরকম সত্তা ছিল না যার পরিচয় আমি আপনাকে দিলাম, যে ছিল না, এরকম কি সম্ভব? না, ছিল না এটা বলা মুশকিল। থাকতে পারে না, থাকতে পারে বলছি না, ছিল না। আপনি ওটা নেগেটিভ দেখেন, যে আপনি যদি মনে করেন যে এরকম সত্তা ছিল না, একটা পসিবিলিটি কিনা? এটা পসিবিলিটি হতে পারে, এটাও হতে পারে। কেন পসিবিলিটি হবে ভাই? যে সত্তা এক্সিস্ট করে না সে কিভাবে এই পরম শূন্যতা আপনাকে নিয়ে আসতে পারে? হাউ ক্যান সামথিং কাম ফ্রম নাথিং? নাথিং থেকে কিছু আসতে পারে না, এটা একটা দাবি হলো না? আপনি কি মনে করেন নাথিং থেকে কিছু আসতে পারে, যার মধ্যে কোনো পটেনশিয়ালিটি নেই, যার মধ্যে কোনো সম্ভাবনা নেই কোনো কিছু তৈরি করার? না আছে এনার্জি, না আছে পদার্থ, না আছে মেটেরিয়াল, না আছে সময়, কোনো কিছুই নেই। নাথিং হচ্ছে এমন একটা কনসেপ্ট বা ধারণা যে সব কিছু থেকে শূন্য, কোনো কিছুই নেই, এনার্জিও নেই, ম্যাটারও নেই, টাইম নেই, স্পেস নেই, প্রবাবিলিটি নেই, ডাইমেনশন নেই, তার মধ্যে কোনো ধরনের কোয়ান্টাম ফ্লাকচুয়েশন নেই, কোয়ান্টাম ফিল্ডস নেই, অ্যাবস্ট্রাক্ট কোনো কিছুই নেই। এই নাথিং, পরম শূন্যতা থেকে কোনো কিছু আসতে পারে? যার মধ্যে আসারও সম্ভাবনা নেই, তার মধ্যে থেকে কিভাবে আসতে পারে? আপনি একটু বলেন তো ভাই, যুক্তি দিয়ে আমাদের একটু বুঝান।
নাস্তিক মানুষরা তো একটু যুক্তিবাদী মনে করেন নিজেদেরকে, একটু যুক্তি দিয়ে বোঝান তো, যার মধ্যে কোনো সম্ভাবনা নেই কোনো কিছু করার, সেই নাথিং কিভাবে কোনো কিছু তৈরি করতে পারে? জানি না ভাই, এটা তো না আপনি জানেন ভাই, আপনি একটু বুঝান আমাদেরকে যুক্তি দিয়ে, আপনি অবশ্যই জানেন, আপনি জানেন যেখানে বলা হচ্ছে ওই নাথিং এর মধ্যে কোনো সম্ভাবনা, কোনো পোটেনশিয়ালিটি নেই কোনো কিছু তৈরি করার, নিয়ে আসার, উদ্ভাবন করার, মেক করার, ম্যানুফ্যাকচার করার, অরিজিনেট করার, তার মধ্যে কোনো সম্ভাবনা নেই, সে কিভাবে কোনো কিছু নিয়ে আসবে? এটা তো বাই ডেফিনিশন আপনি বলছেন নাথিংনেস হচ্ছে এমন জিনিস যার মধ্যে কোনো কিছুই নেই, সম্পূর্ণ থেকে সবকিছু থেকে মুক্ত, খালি, কোনো কিছু নেই। এই কোনো কিছু নেই থেকে এটা অসম্ভব। এক্স্যাক্টলি। তাহলে কি প্রমাণ হয় এখন দেখুন তো ভাই, যেহেতু শূন্যতা থেকে সামথিং আসতে পারে না এবং সামথিং যেহেতু এখন এক্সিস্ট করে, আমি এবং আপনি সামথিং, তাহলে এমন কোন সময় থাকতে পারে অতীতে যেখানে যে সময় এই পরম শূন্যতা ছিল? অসম্ভব। তাহলে সামথিং সব সময় এক্সিস্ট করে, করতেই হবে, অ্যাবসলিউটলি নেসেসারিলি এক্সিস্ট করতে হবে, অত্যাবশ্যকীয়ভাবে সে এক্সিস্ট করবে, সে সামথিং যেই হোক না কেন। সেই সামথিংটা কি হবে তার পরিচয় আমি দিয়ে দিয়েছি অলরেডি। সেই সামথিং হবে যার মধ্যে পোটেনশিয়ালিটি আছে, যার মধ্যে সক্ষমতা আছে, যার মধ্যে ফ্রি উইল আছে, যার মধ্যে ক্রিয়েটিভ পাওয়ার আছে, কৌশল পাওয়ার আছে। এগুলো তো আমরা বলে দিয়েছি, আল বাদি, আল খালিক, আল বারি। এই যে কোরআনের যে বিভিন্ন আল্লাহর নাম আপনি পান, ওইখানে কিন্তু ওইগুলো ওই নেসেসারি বিইং এর মধ্যে সবগুলো পেয়ে যাবেন। যে নেসেসারিলি এক্সিস্ট করে তার মধ্যে অনেকগুলো নেসেসারি ক্যারেক্টারিস্টিক্স বা গুণ আছে, বুঝতে পেরেছেন? নিজেই সে এক্সিস্ট করতে হবে তাকে। তার এক্সিস্টেন্সটা এমন হবে সম্পূর্ণভাবে আত্মনির্ভরশীল হবেন, সেলফ সাফিসিয়েন্ট, এসআইটি, আস-সামাদ কোরআনে বলছে। এই সবগুলো গুণাগুণের যে নাম সম্মিলিতভাবে সমাহার, তার নামই হচ্ছে আল্লাহ। জি, সিয়াম ভাইকে একটা প্রশ্ন করব। সিয়াম ভাই, যে আপনার মধ্যে, তার মানে আমরা বুঝলাম, মনসুর ভাই আলোচনা থেকে আমরা বুঝলাম যে আমরা উপস্থিত আছি, তার মানে একটা সময় এমন একটা সক্ষম উপস্থিত থাকতে হবে যেটা হলো যে আমাদেরকে এইভাবে তৈরি করতে সক্ষম, তারপরে মেনটেন করতে সক্ষম, তাই না? না হলে তো তৈরি করতে সেটা সক্ষম হতো না। আমরা তৈরি করতে সক্ষম না হলে আমরা তৈরি হতাম না। আমাদেরকে যদি মেনটেন করা বা রক্ষা করার যদি সক্ষম না হতেন, তাহলে আমরা রক্ষা পেতাম না। তাহলে তৈরি করা এবং মেনটেন করার জন্য যত রকম সক্ষমতা দরকার, চেতনা, উইল, জ্ঞান, পাওয়ার, সমস্ত কিছু লাগবে। তাছাড়াও আপনার মধ্যে যে আপনি যে দেখতে পান, শুনতে পান, তাই না, এই সক্ষমতাগুলো কোথায় থেকে আসবে? আপনার অন্তরে যে দয়া থাকে, ভালোবাসা থাকে, আপনার অন্তরে যে ন্যায় করার জন্য একটা তাড়না থাকে, তাই না, আপনার জন্য মানুষের প্রতি কারো কষ্ট দেখলে আপনার যে সহানুভূতি হয়, এই জিনিসগুলো কোথা থেকে আসবে? আপনার মধ্যে এমনি এমনি আসবে না, এমনি এমনি আসবে না। এগুলো দুম করে হাওয়া থেকে আসবে না। আপনি মনসুর ভাইয়ের যে কথা হলো যে এমনি এমনি কিছু আসতে পারে না, কিছু থাকতে হবে, তাহলে এই জিনিসটা সেই সত্তার মধ্যে থাকতে হবে যে চিরন্তন ভাবে আছেন। তার মধ্যে সক্ষমতা, সমস্ত ধরনের সক্ষমতা, দেখা, শোনা, ইচ্ছা, তিনি সমস্ত দয়ার আধার হবেন, সমস্ত ক্ষমতার আধার হবেন, তিনি সমস্ত ক্ষমাশীলতা, ক্ষমা আধার হবেন। এই যে যত উন্নত গুণ আছে, মহাসহিষ্ণু, এই সমস্ত মানুষের মধ্যে যে সক্ষমতা আছে, সেই সক্ষমতাগুলোর ভান্ডার তার কাছে থাকতে হবে। তাছাড়া মানুষ কিন্তু এমনি এমনি সক্ষমতাগুলো পেয়ে যাবে না। তার মানে আপনি যে দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন, আপনি যে দয়া করতে পাচ্ছেন, আপনি যে সহানুভূতিশীল হচ্ছেন, আপনার যে দুঃখ অন্য মানুষের প্রতি আসছে, ন্যায় করার একটা তাড়না আসছে, আপনার জন্য করুণা আসছে, দয়া আসছে, এই সমস্তগুলো কিন্তু আপনার মধ্যে এমনি, অর্থাৎ আপনি চিন্তা ভাবনা করতে পারছেন, এই যে আপনি অর্থবহ একটা সৃষ্টি, আপনার দয়া, হতাশা, এগুলো সবকিছু আছে। এগুলো এমনি এমনি না, আপনার জীবন এমনি এমনি না, বুঝতে পারলেন? এগুলো অনর্থক কিছু না। এগুলো একটা, যে আপনাকে একটা নির্দিষ্ট খিদের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, তারপর একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, একটা বার্ধক্য আছে, যৌবন আসছে, তার কত স্মৃতি আছে, এই জিনিসটা একটা সম্পর্ক, ফ্যামিলি ব্যাপার আছে, আপনি কত কিছু আনন্দ পাচ্ছেন, টেস্ট, স্বাদ নিচ্ছেন, এই জিনিসগুলো এমনি এমনি আসতে পারে না। এগুলো সেই যে অস্তিত্ব চিরন্তন ভাবে আছে, সেই চিরন্তন অস্তিত্বের মধ্যে সেই সক্ষমতা থাকতে হবে আপনার মধ্যে এই গুণগুলোকে তৈরি করার, এই গুণগুলোকে আপনার মধ্যে দেওয়ার। তার মানে আপনি যেগুলো ফেসিলিটি ভোগ করছেন সমস্ত কিছু কার কৃতিত্ব? সেই চিরন্তন সত্তা যে চিরন্তন আছে, সে তার কৃতিত্ব, তাই না? তার সঙ্গে সম্পর্ক আপনাকে স্বীকার করতে হবে। আপনি এই সম্পর্ক যদি অস্বীকার করেন, তাহলে আপনি নিজেকেই অস্বীকার করলেন, মানে নিজের গুণগুলোকে অস্বীকার করলেন, নিজের সক্ষমতাকে অস্বীকার করলেন, তাই না? নিজের অস্তিত্বকে অনর্থক বললেন, আপনি নিজের সম্মান, মর্যাদা, আপনি বললেন যে আমার মন নেই, আমার চেতনা নেই, আমার বুদ্ধি নেই, এরকম বলা হয়ে গেল ঘুরে, তাই না? এগুলোর কোনো ভিত্তি নেই, আপনার নিজের ভিত্তিকে আপনি অস্বীকার করলেন।
আচ্ছা শ্যাম ভাই, হুম। এখন আপনি তো শুনলেন কিছু যুক্তি আমরা দেখালাম, যে যুক্তির মাধ্যমে আপনি নিজেই বলছেন এটা অসম্ভব এরকম কিছু পরম শূন্যতা থাকা অতীতে, তাহলে সবসময় যে নেসেসারিলি যে এক্সিস্ট করে, অত্যাবশ্যকীয় ভাবে যে এক্সিস্ট করে, তার কিছু গুণাগুণের কথা আমরা বললাম। এখানে কোন গুণাগুণের কথা আপনি এখানে এগ্রি করছেন এবং কোনগুলো সম্পর্কে আপনি দ্বিমত পোষণ করছেন একটু শুনি আপনার কাছ থেকে। আপনি কি আসলে আদৌ দ্বিমত করতে পারছেন কিনা? এই যে গুণাগুণের কথা আমরা বললাম, বৈশিষ্ট্য কথা বললাম, ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য নেসেসারি বিইং, এটা সম্পর্কে আপনার এই বিষয়ে কোনো দ্বিমত আছে কিনা, নাকি আপনি আমাদের সঙ্গে একমত হচ্ছেন? আমরা দেখি আমাদের প্রোগ্রেশন হচ্ছে কিনা আমাদের এই আলোচনার। যেমন অসীম দয়ালুর সাথে এই যে পরীক্ষা, মানুষের পরীক্ষা নিয়ে, মানে পরীক্ষার জন্য মানুষকে বিভিন্ন কষ্ট ভোগ করানো, বিভিন্ন প্রবলেমে ফেলে দেওয়া, তো এগুলো অসীম দয়ালুর সাথে কন্ট্রাডিক্ট করে না? আচ্ছা ঠিক আছে, তাহলে ওই যে ব্যাপারটা সার্ভার এগুলো অ্যাড করেছিলেন, ঠিক আছে, আমি যেগুলো বলেছিলাম এখানে এগুলো অন্টোলজিক্যালি, মেটাফিজিক্যালি এগুলো পুরোপুরি বোঝা যায়, কোনো এই জন্য কোনো ঐশী গ্রন্থে এগুলো যাওয়া প্রয়োজন হয় না। কিন্তু কোরআন কিন্তু আমরা একটু অ্যাডিশনাল পরিচয় দেয়, যেখানে এই পরিচয়টা আমরা মেটাফিজিক্যাল ধারণাটা আমরা পরিষ্কার করতে পারি। যেমন সরবাই আলোচনা করবেন এখন ইনশাআল্লাহ, যে কেন এই যে ক্ষমাশীলতা, দয়াশীলতা বা দয়াবান হওয়া, এটা কিভাবে একটা পরম সত্তার সঙ্গে কিভাবে যায়, এই গুণাগুণগুলো, সেটারও একটা প্যারাডাইম আছে ইসলামের মধ্যে, এবং সেটা ওই নেসেসারি বিইং এর সঙ্গে এটা সামঞ্জস্য হয়, ওটা আলোচনা করবেন। কিন্তু তার পূর্বে আপনার কাছ থেকে আমি জেনে নেই, তাহলে ওই যে স্রষ্টা হচ্ছেন যে যিনি আল আউয়াল, যার পূর্বে আর কেউ নেই, যিনি হবেন আল আহাদ, যিনি এক অদ্বিতীয়, আল ওয়াহিদ যেরকম হবেন, যিনি হবেন এরকম আল খালেক, যিনি সৃষ্টি করেছেন সবকিছু, যিনি রূপান্তর করেছেন, আল মুসাউওয়ির, আল বারি, আল বাদিয়া, এই যে গুণাগুণের কথা বললাম, যিনি স্রষ্টা করেছেন, ফ্যাশন করেছেন, আমাদেরকে এরকম রূপ দিয়েছেন, তৈরি করেছেন, যিনি জীবন দিয়েছেন, যার মধ্যে জীবন আছে, যিনি হবেন এরকম সত্য, পরম সত্য, এরকম যে তার কাছ থেকে সবকিছু সোর্স হয় সত্যের, তার যে বললাম আল বাকি, তিনি সবসময় এরকম অবস্থান করবেন, ভবিষ্যতে তার কোনো শেষ হবে না। আল আখির মানে আল বাকি, তার কোনো কখনো বিনষ্ট বা শেষ এরকম হবে না। এই যে আল হাই, তিনি যে জীবন সম্পন্ন, তিনি জীবিত, এই যে সত্তা, যে সচেতন একটা সত্তা, এই গুণাগুণের মধ্যে আপনি কি এগ্রি হয়েছেন কিনা, এটা আমরা আগে শুনি। হ্যাঁ, এই বৈশিষ্ট্য অনুযায়ী ঠিক আছে। যদি শুরু থেকেই তার অস্তিত্ব থাকে তাহলে তো শেষ হওয়ারও কথা না। অবশ্যই, ঠিক আছে। আলহামদুলিল্লাহ। তাহলে সিয়াম ভাই, আপনার কাছে যাওয়ার আগে আমরা তাহলে একটা বুঝলাম, এই যুক্তির মাধ্যমেই সিয়াম ভাই আপনি তাহলে এখন সন্তুষ্ট হয়েছেন নিজের কাছেও, যে এইরকম সত্তার অস্তিত্ব আবশ্যকীয়, অত্যাবশ্যকীয়, থাকতে হবে, এটা নেসেসারি বিইং, এটা থাকতে হবে। তাহলে এই যে স্রষ্টার সম্পর্কে, স্রষ্টার অস্তিত্ব সম্পর্কে যে সন্দেহ বা সংশয় ছিল, আপনি নিজেই জানেন আপনার যুক্তির মাধ্যমে সেটা, আপনি এই সংশয়টা আপনার চলে গেছে। কোনটা রয়ে গেছে, যে স্রষ্টার যে অন্যান্য যে গুণাগুলো যেগুলো আছে, স্রষ্টা ক্ষমা করেন কি ক্ষমা করেন না, দয়া দেখান কি দয়া দেখান না, এই যে মন্দের সমস্যা, হ্যাঁ, বিশ্বজগতে মহামারী হচ্ছে, রোগ হচ্ছে, এখানে কোভিড হয়ে গেল কিছুদিন পূর্বে, এইগুলো কিভাবে আপনি এই স্রষ্টার সঙ্গে মিলাচ্ছেন বা মিলাতে পারছেন না, এটা হবে আপনার একটা নেক্সট স্টেপ। কিন্তু প্রথম স্টেপে, প্রাথমিক পর্যায়ে এটলিস্ট আমরা এখানে এই একমত হতে পারছি আপনার সাথে, বা আপনি আমাদের সঙ্গে একমত হচ্ছেন, স্রষ্টা অবশ্যই আছেন, আবশ্যকীয়ভাবে, অত্যাবশ্যকীয়ভাবে, নেসেসারিলি উনি আছেন, এবং তার মধ্যে এরকম কিছু অত্যাবশ্যকীয় গুণাগুণ আছে যেগুলা আপনি একমত হতে পারছেন। এটাকে আমি ঠিক বুঝেছি কিনা? হ্যাঁ, মানে তাই তো হচ্ছে মনে হচ্ছে। মাশাআল্লাহ, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। এই যে ভাই, এই উপলব্ধি কিন্তু এটা কোনো লজ্জার ব্যাপার না। এই যে উপলব্ধি মানুষকে সত্যের দিকে নিয়ে আসে, এই উপলব্ধি মানুষকে সত্যকে ভালোবাসার একটা দরজা খুলে দেয়।